আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো শ্যাওলা দিয়ে কীভাবে মাছ ধরবেন আপনারা। শ্যাওলা কিন্তু আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায়। এই শীতের দিনে শ্যাওলা এমনিতেই শ্যাওলা হয়ে থাকে নদীতে, খালে, বিলে, নদী নালায় হয়ে থাকে। আমি আজ দেখাবো এই শ্যাওলাগুলি কীভাবে কালেক্ট করবেন আর মাছ ধরবেন। আজকে বন্ধুরা, এই শীতের শীতের কারণে কিন্তু মাছ তেমন একটা খায় না, কিন্তু আজকে আমি এই শ্যাওলাটা ধরছি, ধরার পরে আদার বানাইছি এবং সেটাকে আমি একটা পুকুরে গিয়ে এটাকে টেস্ট করছি। টেস্ট করাতে কী রেজাল্ট পাইছে আপনারা দেখেন নিজ চোখেই। রেজাল্টে একটা সরপুঁটি পাইছি, একটা টাটকিনি মাছ পাইছি, একটা বাটা মাছ ধরছি এই শ্যাওলা দিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন আমি কীভাবে এই শ্যাওলাগুলি কালেক্ট করতেছি। দেখতেছেন আপনারা মাটির নিচে, গাছ নিচে দেখছেন শ্যাওলা, নীল নীল শ্যাওলা। এই শ্যাওলাগুলি মাছ খুব ভালো খায়। আপনারা দেখে থাকবেন, আমাদের ইরি ক্ষেতে যখন আমাদের ধান ক্ষেতের মাঝখান দিয়ে অনেক শ্যাওলা হয়, এই শ্যাওলাটাও আপনারা ব্যবহার করতে পারেন। আবার দেখবেন ডোবায়, খালে, বিলে, নদীতে এই শ্যাওলাগুলি হয়ে থাকে এই সময়। তো আপনারা একটা ছাঁকনির মাধ্যমে এগুলো ধরবেন। ধরার পরে ভালোভাবে পরিষ্কার করবেন, বড় কোনো রকম জানি ময়লা না থাকে, মাটি কাদা না থাকে, এগুলো ভালো করে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো আমি আরও কিছু ধরবো এখান থেকে। ধরার পরে আপনাদেরকে দেখাবো এর পরবর্তী প্রসেসটা কীভাবে করতে হয়। এটাকে আমি, দেখছেন কেমন সবুজ, এগুলো মাছ খুব। বন্ধুরা আপনারা তো জানেন যে নদীতে কিংবা পুকুরে আপনারা যদি খাবার নাও দেন, তাও প্রকৃতির খাবার খায় মাছে বাঁচে। তো মাছে কি খায়, একটাবার চিন্তা করেন মাছে কি খায়। মাছে কি খায়? শ্যাওলা খায়। তো এইটাই সেই শ্যাওলা যেটা মাছে খেয়ে বাঁচে পুকুরে, নদীতে, নালায়। এই শ্যাওলাগুলি খায় মাছে জীবিত থাকে। যদি আমরা, কারণ যেহেতু আমরা নদীতে কোনো খাবার দিই না, তো এগুলো খায়। তো এই বুদ্ধিটাই আমি ক্যাপচার করছি আমার ব্রেনে, যে শ্যাওলা দিয়ে মাছ ধরতে হইব। ঠিক আছে, এই শ্যাওলাটা ব্যবহারের নিয়ম, ব্যবহারের পদ্ধতিও আমি দেখাবো কীভাবে আপনারা এটার প্রচেষ্টা করবেন। এই শ্যাওলাগুলি ধরার পরে তারপরে আবার ভালো করে ধুইতে হবে, পানি দিয়ে পরিষ্কার করতে হবে, কাদা মাটি থাকলে। পরিষ্কার করার পরের প্রসেসটাও দেখাবো আপনাদেরকে আমি। এই যে আমার এক ভাতিজা, এই ভাতিজার সাহায্য নিচ্ছি আমি। ভাতিজাকে দিয়ে আমি শ্যাওলাগুলি ধরাইতেছি, কারণ আমি ক্যামেরা করতেছি। দেখছেন অনেকগুলি ধরছি। তো আর কিছু হইলেই আর ধরবো না। এর পরের প্রসেসটা দেখাবো। দেখছেন নীল কালার, পানির নিচে কত শ্যাওলা হয়েছে। এই শ্যাওলাটা কিন্তু খুবই নতুন, পুরাতন হলে কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে অন্য কালার হয়ে যাবে। আপনারা সবসময় নতুন শ্যাওলাগুলি নেওয়ার চেষ্টা করবেন। দেখেন এই যে সবুজ, গাঢ় হালকা সবুজ, এখনই এর অর্থ হলো নতুন। এটা যখন পুরাতন হয়ে যাবে তখন গাঢ় সবুজ হয়ে যাবে আর শ্যাওলাগুলি উপরে ভাসতে থাকবে। এটা কিন্তু এখন ভাসতেছে না, এটা পানির নিচে। দেখেন এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু পানির নিচে। আর যখন গাঢ় সবুজ হয়ে যাবে তখন এটা কিন্তু উপরে ভাসবে, ভাসে উঠবো। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। কচি নতুন শ্যাওলাগুলি নিয়ে নেবেন।
কত সুন্দর দেখছেন কাকা, এটা ধুয়ে নাও ভালো করে। বাতিজার বুদ্ধি আছে, দেখছেন কি সুন্দর করে ধুইতেছে। এই তো বন্ধুরা, হয়ে গেছে প্রায়, অনেকগুলি শলাই তো ধরলাম আমি। তো একটা আপনাদেরকে ভিডিও বানানোর জন্য আমি শলাগুলি ধরলাম। এই শ্যাওলাগুলি বন্ধুরা সব ধরনের মাছ আপনারা পাইবেন। সরপুঁটি, কালীবেউস, তারপরে বাটা মাছ, মোট কথা বাংলাদেশে যত প্রকার মাছ আছে, যারা তৃণভোজী তারা সবগুলি মাছ এই শ্যাওলাতে পাবেন আপনারা। তো প্রসেসটা ভিন্ন ভিন্ন হইতে পারে, মাছের উপরে ডিপেন্ড করে বানাইতে প্রসেসটা। আপনি যদি শুধু শ্যাওলাটাকে বড়শির মধ্যে পেঁচাইয়া দেন তাও কিন্তু মাছ ধরবে, কিন্তু সবচেয়ে ভালো হইব কি জানেন, এই শ্যাওলাগুলি যে নদীতে শ্যাওলা হতে পারে না, যেমন স্রোত আছে, অনেক স্রোত থাকলে কিন্তু শ্যাওলা জন্মাইতে পারবো না। তো ওই সব নদীর জন্য এই শ্যাওলাগুলি বেশি কার্যকরী হবে, কারণ হলো মাছ ওই ওই নদীতে শ্যাওলা পায় না, না পাওয়ার কারণে এই শ্যাওলাগুলি দিলে মাছ খুবই আকৃষ্ট হইব, মাছ খাবে প্রচুর। যে নদীতে শ্যাওলা আছে কিংবা পানিতে স্রোত নাই, ওই নদীতে কিন্তু মাছ এই শ্যাওলাগুলি কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আমাদের শ্যাওলা কালেকশন প্রায় শেষের দিকে। এখন আমি শ্যাওলাটাকে ভালো করে ধুবো, ছাঁকনির মধ্যে নিয়ে পরিষ্কার পানিতে খুব সুন্দর করে ধুবো। ধোয়ার পরে পরবর্তী প্রসেসটা আমি দেখাবো। বন্ধুরা, ভিডিওটা আজকে একটু লম্বা হয়ে যাবে, আপনারা তো দেখতেছেনই, আমি পুরা কালেকশনটাই আপনাদেরকে দেখাইতেছি, তাছাড়া আপনারা বুঝবেন না জিনিসটা। শ্যাওলা কালেকশন, তারপরে প্রসেসটা কিভাবে আপনারা করবেন সব আজকে থাকবো এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আগামীতে আরও নতুন নতুন ভিডিও আসবে, যেগুলোতে দেখে আপনারা উপকৃত হবেন, মাছ ধরা শিখতে পারবেন। তো তো বন্ধুরা, কালেকশনের শেষ পর্যায়ে এখন আমি দেখাবো কিভাবে এটাকে, এই দেখুন শ্যাওলা, দেখছেন নি? এখন আমি কি করবো, এটার মধ্যে একটু লবণ দিয়ে তারপর সেট খাবো। ঠিক আছে বন্ধুরা, পোস্ট করে নিন। শ্যাওলার মধ্যে একটু লবণ দেবো আমি। লবণ এটা সেট খামো, ঠিক আছে? লবণ দিয়ে সেট খামো শ্যাওলাটারে, সেট খেয়ে তারপর এর মধ্যে একটু আটা দেবো, ফের এই লবণ পানিটা দেবো ফেলিয়ে, একটু লবণ দিই, লবণ দিয়ে তো বন্ধুরা, এটাকে আমি আর একটু পানি দিয়ে তারপরে এটাকে সেঁকে নেব, লবণ পানিটা ভাই করে দেব।
লবণ পানিটা দেখেন ছাঁকনির সাহায্যে আমি এটাকে পানিটা যতদূর সম্ভব পানিটা কমিয়ে নেব। তারপরে কি করব, এটার মধ্যে আমি বন্ধুরা এখন আমি এটাকে কি করতেছি, পানি ছাঁকনিতে ছাকার পরে একটা বাটির মধ্যে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি কিছু ময়দা অ্যাড করতেছি। আপনারা তো সবাই ময়দাটাকে চিনেন। এই ময়দা দেওয়ার কারণ হলো একটু হালকা একটু শক্ত করতেছি। আর দেখছেন কি সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এটাকে বড়শির মধ্যে গাঁথতে হবে না। বড়শি কী করবেন, আপনারা পরপর 3টা বড়শি করে নেবেন, বেঁধে নেবেন পরপর 3টে। এই বেশি ফাঁক দেওয়া যাবে না, পরপর 3টা বড়শি সিরিয়াল করে বাঁধবেন একটা সুতার মধ্যে। বাঁধার পরে এটার মধ্যে বড়শিটা চুবাইবেন আর উঠাইবেন, চুবাইবেন তারপরে ফেলবেন। চুবাইয়া মাছ ধরার জন্য টুন দিয়ে ফেলবেন, দেখবেন যে মাছ খাইতেছে। তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমি এটা পরীক্ষা করে যে এটা মাছ কীরকম কার্যকারীভাবে। শীতের মধ্যে মাছ ধরে না বন্ধুরা, তারপরেও আমি 3টা মাছ পাইছি। আপনাদের একটা সরপুঁটি মাছ, একটা পাইছি টাটকিনি মাছ, আর একটা বাটা মাছ। এই 3টা মাছ আমি এই আধারটা দিয়ে ধরছি বন্ধুরা। ভিডিও ভালো মতন করতে পারি নাই, যতটুকু করতে পারছি আপনাদেরকে দেখাইলাম। ভুল বেদবি মনে করবেন না, এটা একদম প্রমাণিত বন্ধুরা। আমি আজ প্রমাণ করে আপনাদেরকে মাছ ধরে দেখাইছি। ওই দেখেন বড়শি, 3টা বড়শি দিছি। বড়শিটা খালি করতে হইব, চুবাইতে হইব, এরকম টান দিবেন। বড়শিটা চুবিয়ে টান দিবেন, দেখবেন যে যতটুকু ভরবে। বেশি লম্বা হলে টাইনা ছিঁড়া ফেলে রেখে দেবেন, হাতে টান দিয়ে ছিঁড়া রেখে দেবেন, বাকিটুকু ওইভাবে বড়শি পাতবেন। দেখছেন বন্ধুরা কি সুন্দর করে আদার গাইতে ওঠে। আপনাদের হাত দিয়ে গাঁথতে হবে না, শুধু এটাকে চুবাইবেন, শালার মধ্যে চুবিয়ে উঠাইবেন, দেখবেন যে বড়শির মধ্যে বাইজা বাইজা উঠবো। ওভাবে বড়শি পাতবেন, দেখবেন যে আপনারা মাছ খাইতেছে। তো বন্ধুরা এই ভিডিও শেষের দিকে কিছু ক্লিপস থাকবে, মাছ ধরার ক্লিপস দেখে নেবেন। একলা একলা ভিডিও করছি, বেশি ভালো হয় নাই। তো বন্ধুরা এই মাছটা দেখেন, এটা বাটা মাছ, এটা টাটকিনি না, এটা বাটা মাছ। তো এই 3টা মাছ আমি ধরছি আজকে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা। আগামী তারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন। তো এই হলো আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। Thank you for watching my channel. Like, share and subscribe my channel for more video. And subscribe my channel for more